শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু নিচের গেটটা খুলে দিয়ে এসেছি। খুলে এসেই ফ্রিজটা আগে পরিষ্কার করলাম, কারণ কয়েকদিন যাবত না ফ্রিজটা ভালো করে কলিন দিয়ে পোছাই হয়নি, এমনি শুধু এমনি কাপড় দিয়ে পরিষ্কার করেছি। তা আজকে ভাবলাম একটু কলিন দিয়ে পরিষ্কার করি। তা সেটা করেই কিন্তু আবার দেখো গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে একটু স্কচব্রাইট দিয়ে প্রথমে পরিষ্কার করে নিলাম, তারপর কাপড় দিয়ে ভালো করে পুছে নিলাম। আর এদিকে পোছা টোছা হয়ে যাওয়ার পরেও কিছু বাসন ছিল, সেগুলি অল্প কিছু মেজে নিচ্ছি। কারণ আমার তো এগুলি লাগে, তোমাদের এর আগেও জানিয়েছিলাম। যেগুলি আমার লাগবে সেগুলি ধুয়ে নিচ্ছি। মাসি এখনও আসেনি, চলে আসবে। আর ওদিকে ছেলেকেও কিন্তু ডেকে এসেছি। আর ওকে তো জানো, আন্টি আসার ঠিক 1 ঘন্টা কি আধ ঘন্টা আগেই ওকে ডেকে দিয়ে আসি। আর না হলে কিন্তু ও ওরকম ঘাপটি মেরেই শুয়ে থাকবে। ও জানে মা আমাকে এসে আবার ঠিক ডাকবে। ছোটবেলায় এরকম কিন্তু আমরাও অনেকেই করেছি। সেগুলির কথাই মনে পড়ে যে দেখো কেমন শুয়ে আছে, ওঠে না। ও ভাবছে মা এসে আমাকে ঠিক ডাকবে, তারপরেই আমি উঠব। তো যাই হোক, এখনও শুয়ে রয়েছে। এখন এই তোমার গরম জলটা একটু করে খেয়ে নিয়ে তারপর আবার ওকে একটু ডেকে আসবো। তো গরম জলটা হয়ে গেছে, গরম জলটা একটু খাবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। আর এখন কিন্তু 9টা 10-এর মতন বেজে গেছে। দেখো ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি এদিকের কাজগুলি মানে সোফার কাজগুলি করে নেব। সোফাতেও কিন্তু বই ঠই জামা কাপড় সমস্ত কিছু তো থাকে দেখো। তা সেগুলি দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলে কিন্তু এতক্ষণে উঠে পড়েছে, তা ও করে নিচ্ছে ব্রাশ। আর এদিকে দেখো আমি এইদিকে জানলাগুলোও কিন্তু একটু কলিন দিয়ে পুছে নিচ্ছি, কারণ এদিকে জানলাগুলোও কিন্তু খুব একটা তোমার কলিন দিয়ে পোছা হয় না, মানে কাজগুলি ওপরে। তা প্রায় দিনেই তোমার করি, মানে তাও তোমার 10 দিন 12 দিন পর পর করে এরকম করে কলিন দিয়ে পরিষ্কার করি। রোজ রোজ কিন্তু কোনো জিনিসই কিন্তু আমি সেইভাবে কলিন দিয়ে মানে আয়নাগুলি পুছি না। তো যাই হোক, এদিকে তোমার বইয়ের মিডকেসটার আয়নাগুলিও ভালো করে পুছে নিলাম। আর দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। আর টেবিলটাকেও ভালো করে একটুখানি পুছে নিলাম, কারণ রাত্রির দিকটা টেবিলটা একদমই ফাঁকা থাকে। তো জানো প্রতিদিনকার মতনই টেবিলেও কিন্তু আমি এটা রোজের রোজ করে নিই। তো পোছাপুছি করার পরে কিন্তু দেখো কতগুলি কাচার আবার ছিল। তা সেগুলি কিন্তু কালকে তোমার বিকেলের দিকটা মাসি একটু কেচে দিয়ে গেছিলো। তা সেগুলি জানো তো একদমই মেলতে পারিনি, কারণ কয়েকদিন যাবত তো তোমাদের বলছি এত ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কিচ্ছু শোকাচ্ছে না। তা বিকেলের পরে মাসি কেচে দিয়ে গেছিলো। তা আগেরগুলি যেগুলি আমি দুপুরের দিকে মানে কেচেছিলাম সেগুলি শোকায়নি। তাই ভাবলাম থাক বালতির মধ্যে, কালকে সকালবেলা উঠে এগুলি মেলে দেবো। তাই তোমার স্নান করার আগেই দেখো আবার এই জামা কাপড় চাদর সব ঠিকঠাক করে মেলে দিলাম। মেলে ঠেলে দেখো স্নানও হয়ে গেছে। আর করে নিলাম নিজের জন্য 1 কাপ চা আর বিস্কুট দিয়ে এখন খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ভাবছি আর তরকারি করব না, তাই একটু সুজি বসিয়ে দিয়েছি। তা সুজিটাই করে দেব। আর ওদিকে ছেলেদের জন্য একটু ভেন্ডি আলু ভাজবো, তা সেগুলিকে কিন্তু আবার কেটেও নিয়েছি। সকালের দিকটা একটু তাড়াহুড়া না করলে না অনেকটাই দেরি হয়ে যায়। তারপর ওদিকে তো বলো ছেলের স্কুলের ড্রেসগুলিও আয়রন করা বাকি রয়েছে। ছেলের তোমার বইপত্র সব গুছিয়ে দেব, কারণ ও তো এই টাইমটা আন্টির কাছে পড়ে। তা আন্টি তোমার 11:30টার মতন পড়ায়। আর ও তোমার এখান থেকে মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় 12টা 5-10-এর মধ্যে। তা ও কি আর অত তাড়াহুড়া করে করতে পারে? এক এক দিন হয়তো তাড়াতাড়ি আন্টি পড়িয়ে গেলে তখন হয়তো ও নিজের বইটা নিজে এক এক সময় গুছিয়ে নেয়। তো বেশিরভাগটাই কিন্তু বন্ধুরা আমি করে দিই, কারণ ও এখনও পর্যন্ত কিন্তু ঝটপট করে কিছু করতে পারে না। তাই ভাবি থাক, এখনও তো ছোট, আর একটু বড় হোক তখন নিজের জিনিসটা নিজেই ঠিক গুছিয়ে নেবে। তো যাই হোক, ওদিকে তোমার রুটি টুটি কমপ্লিট হয়ে গেল, ভাতও করে নিয়েছি। ওদিকের কাজটা কমপ্লিট করেই দেখো আবার ঘরে চলে এসেছি। ছেলের জামাটা আর প্যান্টটা একটু আয়রন করে দেবো, তা সেটাই করে নিলাম। আর তোমাদের দাদাভাই দেখো মাছ নিয়েও চলে এসছে। চিংড়ি মাছ এনেছে, একটু রিঠা মাছ নিয়ে এসেছিলো, আর এনেছিল একটু মাছের তেল আর একটু ডিম। তো সেগুলিকে আবার বার করে রাখলাম।
আর তারপরে একটু টিফিন করে নিয়েছিলাম। টিফিনে একটু তোমাদের দাদাভাইকে যখন রুটি করে দিয়েছিলাম তখনই আমারও দুটো এক্সট্রা রুটি করেছিলাম, আর একটু ভেন্ডি আলু ভাজা আর একটু ডিম ভুজিয়া নিয়ে দেখো খেয়ে নিচ্ছি। উঠেছি অনেক সকালে, খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম থাক এবার একটু খেয়ে নিই। কারণ পেট পুজো যদি না করি ঘরের কিন্তু কোনো কাজই করতে পারবো না। কারণ আগে তোমার খিদে যখন পেয়ে গেছে আগে খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। বেড ঠেড সব কিন্তু ঝেড়ে পুছে নিয়েছি। ওদিকে ড্রেসিং টেবিলও ঝাড়পোছ হয়ে গেছে। কিছু তোমার জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো ঘরে কিন্তু সমস্ত জামা কাপড় যেগুলি ভিজে ছিল বাইরে থেকে এনে আবার মেলে দিয়েছি। কিছুটা তোমার ব্যালকনির মানে সামনেটা মেলা রয়েছে, ওখানে জল টল পড়ে না, তা ওখানেও মেলে রেখেছি। আর ঘরে এগুলো পাখার হাওয়াতে আবার মেলে দিলাম, কারণ এখন বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় রয়েছে, জামা কাপড় বলতে ছেলের একটা গেঞ্জি আর প্যান্ট আর তোমার মানে গামছাটা রয়েছে। তো এখনও স্নান করেনি, করবে, তাই ওখানে আবার ভাঁজ করে রেখে দিয়েছি। আর ঘরের দেখো সমস্ত কাজ কিন্তু আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। চলো তাহলে এবার যাব হচ্ছে রান্নায়, রান্না করতে হবে। চলো তোমরা দেখতে থাকো। চলে এলাম ঘরটর গুছিয়ে সোজা কিচেনে। আর দেখো রিঠা মাছগুলি শাশুড়ি ভালো করে তোমার হলুদ হলুদ মাখিয়ে রেখেছে আর তেলটাকেও মাখিয়ে রেখেছে। রিঠা মাছটা বন্ধুরা এত সুন্দর দেখতে, ভাবতে পারিনি যে রিঠা মাছটা একদমই ভালো না। কড়াইতে যখন দেখো কীরকম সাদা সাদা ফুটে উঠেছে, কড়াইতে যখন 2-3টে মাছ দিয়েছি বেশ ভালো ভাজা হলো, তারপরেই দেখো এই মাছগুলি যখন ভাজতে গেছি কীরকম সাদা সাদা হয়ে উঠেছে। মানে একদমই মাছগুলি ভালো না। তোমাদের দাদাভাই কিচ্ছু বুঝতেই পারেনি, মানে মাছগুলি দেখতে এত সুন্দর এরকম যে বাজে হবে মানে বুঝতে পারিনি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পুরো এরকম সাদা সাদা উপর দিকে ফুটে উঠেছে, আর একটা গন্ধর মতনও বেরাচ্ছিল। তাই সঙ্গে সঙ্গে সেই মাছগুলিকে আবার তোমার একটা প্লাস্টিকে করে রেখে দিয়েছি, কারণ এই মাছগুলিকে কালকে আবার তোমাদের দাদাভাইকে দিয়ে হয়তো বাজারে নিয়ে যাবে। তো এতগুলি মাছ, দামটাও ভীষণই নিয়েছে, কারণ বুঝতেই পারছো রিঠা মাছের কিন্তু মোটামুটি ভালোই দাম আছে। তো শাশুড়ি বলল, টুম্পা একটা কাজ করো, একটা কন্টেনার করে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দাও। তা সেটাই রেখে দিলাম। আর চিংড়ি মাছগুলি ভেবেছিলাম আজকে করব না, তো ফ্রিজে তুলে রেখেছিল শাশুড়ি। দুটো নিয়েছিলাম, একটু পটল দিয়ে ভাজবো, কারণ বড় ছেলে তো একদম সবজি খেতে চায় না, তা ভেবেছিলাম ওকে একটু ভেজে দেবো। তা দুটো বার করেছিলাম। তো শাশুড়ি আবার সেগুলিকে বার করে দিল। আমি কিন্তু সেগুলিকে আবার ধুয়ে ধায়ে তোমার চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম। আর এটা করছি একটু পটল দিয়ে, আর হচ্ছে তোমার একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে তোমার একটু ভাজা ভাজা করব। বড় ছেলে দেখছি এরকম করলে বেশ ভালো খাচ্ছে, আর ও তো একদমই সবজি খেতে ভালোবাসে না, তোমরা জানো। ছোট ছেলে যাও খায়, বড় ছেলে কিন্তু একদমই খায় না। তা ভাবলাম এরকম একটু করে দিই, তাহলে ছেলেটা একটু খাবে। যাই হোক, সবজিটা তো ওর পেটে পড়বে। তা সেরকমভাবে একটু করেছি। আর এটা হচ্ছে যে মাছের তেলটা নিয়ে এসেছিলো একদম টাটকা। ইচ্ছা করছিল না করতে, তার শাশুড়ি খেতে ইচ্ছা করছিল। শাশুড়ি বলল করো, একটু খাবো। তা ভাবলাম থাক করি। একটু কুমড়ো, আলু, বেগুন দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাছের তেলটা দেখো করে নিচ্ছি। আর মাছের তেল তো কয়েকদিন ধরে সমানে খাওয়া হচ্ছে, কারণ তোমাদের বলেছিলাম ফ্রিজে কিন্তু এখনও অনেকটা মাছের তেল আছে। তাই এটা তোমাদের দাদাভাই একদম টাটকা নিয়ে এসেছিলো। আর এই যে সেই দেখো চিংড়ি মাছগুলিকে ভালো করে আবার ধুয়ে নিলাম। ধুয়ে এটা একদম পেঁয়াজ দিয়ে তোমার ঝাল করেছিলাম, মানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। নিয়ে চিংড়ি মাছগুলি কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম, একটু ধুয়ে ধায়ে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি। আর এরকম ঝাল খেতে তোমাদের দাদা ভাই, আমার বড় ছেলে, ভীষণ ভালোবাসে।
আর করেছিলাম একটু ছোলার ডাল, যে ছোলার ডালটা তোমার বিকেলে ওরাও একটু রুটি দিয়ে খেতে পারবে আর আমিও একটু খেতে পারবো। তাই নারকেলটা আবার ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, তাই একটু ছোলার ডাল করে নিয়েছি। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, নতুন বন্ধুদের বলছি, তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। প্রতিদিনই এই একই কথা তোমাদের বলতে হয়, তো এটা আমাকে তো বলতেই হবে, তাই না? আর যারা করে রাখছো বা করে রেখেছো, এইভাবে কিন্তু আমার পাশে থেকো, তোমাদের তো অনেক ধন্যবাদ। আর দেখো মোটামুটি কিন্তু আমার ছোলার ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে। একটু নারকেল দিয়ে করেছিলাম আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। আর কি কি রান্না করছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে পটলের সেই ভাজাটা পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল, আর এটা হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে ওটা মাছের তেল। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা।